হ্যালো আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ ঘুরতে, আবার খুব কম সময়ে কম খরচে আর রিল্যাক্সে। আর আজকের ব্লগ ভিডিওতে আমি সেটাই তোমাদের জানাবো আমরা কিভাবে এলাম আর কোন রুট দিয়ে এলাম। তো আমরা যেহেতু নবদ্বীপ থেকে আসছি, প্রথমে আমরা বিষ্ণুপ্রিয়াতে চলে এলাম সকাল 5:30টায়। দেখতেই পাচ্ছ এখনও সূর্যের তো কোনো দেখায়নি, আর বেশ অন্ধকারই। 7টায় একটা ট্রেন ছিল, বাট আমরা সেটা ধরিনি, কারণ যেহেতু আমাদের 8টা 10-এ ট্রেন আছে, তাই আমরা 5টা 44-এর ট্রেনটাকে চুজ করি। কারণ এখন একটু কুয়াশা থাকে, আর কুয়াশার জন্য প্রায় দিনই ট্রেন লেট থাকে। তো 5টা 44-এর ট্রেনটা আজকে এসেছিলো 10 মিনিট লেট করে, মানে 5টা 54। তো দেখতে পাচ্ছ বাইরে কিন্তু ভালোই কুয়াশা, আর এই সময় ট্রেনটা প্রচুর ফাঁকাই ছিল, মানে আমরা জনা কয়েক ছিলাম। তো ট্রেনটা 7:45টায় ঢোকালো, আর সেখান থেকে হেঁটে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম কাটোয়া টু আজিমগঞ্জ প্যাসেঞ্জার লোকাল। আর সেখানে ভাড়া নিল জনপ্রতি 45 টাকা। তো সেখানে বললো যে ট্রেন নাকি দাঁড়িয়েই আছে 7টা থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা চলে গেলাম, দেখলাম ট্রেনটা তখন পুরোই ফাঁকা, 2-4 জন জাস্ট উঠে বসেছে। আর ওই ট্রেনটার টাইম ছিল 8টা 10। তো বুঝতে পারছো অনেকটা আগে আমরা পৌঁছেছি। তো এবার আমরা ওভারব্রিজ ক্রস করে আমরা চলে এলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আজিমগঞ্জ ট্রেনটা তখন দিয়ে দিয়েছে অলরেডি। তো আমরা জানলার ধার থেকে বসেও পড়লাম, আর ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল, পরের দিকে একটু ভিড় হয়েছিল। আর এরপর আমরা নামলাম আজিমগঞ্জ, কিন্তু স্টেশনে নয়, খাগড়াঘাট আর আজিমগঞ্জের মাঝে লালবাগ কোর্ট রোড বলে একটা স্টেশন আছে, ওই স্টেশনে নেবে ওভারব্রিজ দিয়ে আমরা বাইরে চলে এলাম। লালবাগ কোর্ট রোড স্টেশন থেকে তোমরা বাইরে যখন বেরিয়ে আসবে, সামনে দেখতে পাবে অনেক টোটো, কিন্তু সেই টোটোগুলোর ভাড়া জনপ্রতি 30 টাকা। কিন্তু এই টোটো স্ট্যান্ড থেকে জাস্ট 1 মিনিট এগিয়ে রোডের উপর উঠলেই তোমরা একটু বার্গেটিং করলে 20 টাকার টোটো পেয়ে যাবে। এই টোটো তোমাদের ফেরিঘাট পর্যন্ত পৌঁছে দেবে, আর সময় লাগবে মাত্র 10 থেকে 12 মিনিট। এইবার ফেরিঘাটে গিয়ে তোমাদের এপার ওপারের জন্য 10 টাকা করে টিকিট কাটতে হবে। জাস্ট 1-1.5 মিনিটের মধ্যেই তোমরা এপার থেকে ওপার পৌঁছে যাবে। আর তোমরা পৌঁছে যাচ্ছ হাজারদুয়ারি ঘাটে পৌঁছে তোমরা হেঁটেও চলে যেতে পারো হাজারদুয়ারি দেখতে, আর নাহলে তোমরা জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে টোটো করে চলে আসতে পারো হাজারদুয়ারির সামনে। তো বন্ধুরা, আমরা আরও দুবার মুর্শিদাবাদ এসেছিলাম, একবার কৃষ্ণনগর দিয়ে ভীষণ ভিড়, আর একবার এসেছিলাম নৈহাটি থেকে লালগোলা ধরে। তো তার থেকে আমি বলবো এই রুটটা বেস্ট, আমাদের তো ভীষণই পছন্দ হয়েছে, আর আশা করছি তোমরা যারা একবার আসবে তারা এই রুটটাকে চুজ করবে। আর একটা উপায় আছে, তোমরা যদি এই লালবাগ কোর্ট রোডে না নামো, তাহলে তোমরা চলে যাও ডাইরেক্ট আজিমগঞ্জ থেকে মাত্র 5 মিনিটে হাঁটা পথ খেয়াঘাট। সেখান থেকে ফেরি আর কি পারাপার করে তোমরা চলে আসো জিয়াগঞ্জ থেকে টোটো ধরে তোমরা হাজারদুয়ারি চলে আসতে পারবে। তবে আমার মনে হয় ওইটার থেকে আমরা যে লালবাগ কোর্ট রোড এই রুটটা দিয়ে এলাম, এটা আরও ইজি। তো আমরা এবার এই পৌঁছে হাজারদুয়ারি ঠিক অপোজিটে একটা সুন্দর হোটেল পেয়ে গেছি। সামনেই খাবার দাবারের পুরো ব্যবস্থা আছে, তার জন্য আমাদের হেঁটে অন্য কোথাও যেতে হবে না। তো এই হোটেলের পুরো বিবরণ আর কোথায় কোথায় আমরা কম পয়সার খাবার খাচ্ছি সেটার বিবরণ, সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে আমাদের হোটেলের পুরো অপোজিটেই কিন্তু হাজারদুয়ারি। তো বন্ধুরা, তোমরা যারা শিয়ালদা থেকে আসছো তারা তো ডাইরেক্ট ট্রেন পেয়ে যাচ্ছ, কিন্তু যারা হাওড়া কলকাতা থেকে আসবে তারা ডাইরেক্ট আজিমগঞ্জের ট্রেন পেয়ে যাবে।
আর নাহলে তোমরা কাটা সার্ভিসে আসলে ফার্স্ট কাটোয়া নামো এবং কাটোয়া থেকে আজিমগঞ্জে ট্রেন ধরো। আর ট্রেনের টাইম টেবিলগুলো তোমরা অ্যাপস দেখে সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা, 25শে ডিসেম্বরের মতো এই সকল পিক ডেতে মানে এত সুন্দরভাবে আসাই যায় না, যেভাবে আমরা এত ফ্রিলিভাবে ইজিভাবে এলাম। তাহলে অন্য দিন তো তোমরা আরও ইজিভাবে আসতে পারবে, বুঝতেই পারছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেরি না করে তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বাকি সমস্ত তথ্য পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের মতো ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।